আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা, নিশ্চয় এক ব্যক্তি, লা ইয়ালামু আমাল আহলুল জান্নাত, জান্নাতের আমল করতে 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 এক হাত বাকি আছে জান্নাত সে যাবে, মানে মরলেই সে কি জান্নাত যাবে। আল্লাহর নবী বললেন, আবদুলিন নাস ওয়া হুয়া মিন আহলিন নার, ওই অবস্থায় সে খারাপ কাজ করলো, ওয়া হুয়া মিন আহলিন নার, সে কোথায় চলে গেল? জাহান্নামে চলে গেল। আল্লাহর নবী বললেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালু আহলুন নার, আর এক ব্যক্তি আমল এত খারাপ কাজ করতে করতে, খারাপ আমল করতে করতে, খারাপ কাজ করতে করতে, পাপের কাজ করতে করতে একেবারে জাহান্নামের নিকটবর্তী হয়ে গেল, এক হাত বাকি আছে, এক হাত হলেই অর্থাৎ মৃত্যু হলেই সে জাহান্নাম চলে যাবে। আল্লাহর নবী বললেন, ও হুয়া মিন আহলিল জান্নাহ, ওই সময় সে খারাপ কাজ করলো, ওই সময় সে ভালো কাজ করলো, ও হুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে এখানে যেটা বুঝলাম আমরা, আমল লাগবে, সারা জীবন আপনি ভালো আমল করলেন কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে খারাপ কাজ করলেন, আপনাকে ওই আমল জান্নাতে নিতে পারবে না। আবার সারা জীবন ভালো কাজ করলেন, মৃত্যুর পূর্বে খারাপ আমল করলেন, আপনাকে ওই আমল জান্নাতে নিতে পারবে না। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ومن أصدق من الله قيلا وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا ثم حديث عن عبد الله بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة العاق لوالديه والديوث ورجلة النساء وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة العاق ولا مدمن خمر ولا منان আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণ ও গান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও এই মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে অগণিত
হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা আবারও বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অধ্যকার আজকের এই জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত মুসল্লিয়ানবৃন্দ, উল্লিখিত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টির নাম হচ্ছে কারা জান্নাতে যাবে না। এই বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা রাখবো বলে আশা রাখছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা হয়তো জানেন কোনো এক জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম কারা জান্নাতে যাবে। এটি আমরা সেখানে জেনেছি যে সমস্ত ব্যক্তিদের গুণাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি জান্নাতে যাবে, কারা সেই সুমহান জান্নাতের অধিকারী হবে, সেই বিষয় নিয়ে আমরা একটি জুমা আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে এই জুমায় কোন ব্যক্তিরা জান্নাতে যাবে না, কারা জান্নাতে যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে সেই নেয়ামতে ভরপুর সুমহান জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দিবেন না, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন বলছে যারা নেক আমল করবে, যারা আমল করবে, সৎ আমল করবে, যারা মুত্তাকি হবে, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা মুহসিন হবে, যারা মুখলিস হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদেরকেই সেই নিয়ামত জান্নাত দান করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নং 274, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ আমল করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত এবং সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার আছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়ও নেই এবং তাদের জন্য কোনো চিন্তাও নেই। বোঝা গেল এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদেরকেই দান করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা নিসা 124 নম্বর আয়াত তিনি বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অতি শীঘ্রই আমরা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নদী বয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, তিনি ওয়াদা দিয়েছেন যারা ঈমান আনবে, যারা সৎ আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটি প্রশ্ন রাখতে চাই, এই জান্নাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পুরুষদেরকে দান করবেন বলেন তো?
এই জান্নাত কি শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য? কোরআন বলছে যারা নেক আমল করবে, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, চাই সে পুরুষ হোক কিংবা নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা নিসা আয়াত নং 125, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি আমলে সালেহ করবে, সৎ আমল করবে, মিন যাকারিন পুরুষ হোক, আও উনসা মহিলা হোক, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইউযলামুনা নাকিরা, এবং তাদের সামনে সামান্য পরিমাণ অত্যাচার করা হবে না, তাদেরকে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। তাহলে বোঝা গেল যে সমস্ত পুরুষ কিংবা নারীরা সৎ আমল করবে, ইমানদার হবে, সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা পুরুষ হোক কিংবা মহিলা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর সূরা নাহল আয়াত নং 97 তিনি বলেন মান ইয়া'মাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি পুরুষ হোক কিংবা মহিলা হোক, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানদার পুরুষকে, ওই ঈমানদার নারীকে, ওই আমলদার পুরুষকে, ওই নেক আমল মহিলা, নেক আমলকারিনী মহিলাকে হায়াতান তাইয়্যিবা, হায়াতা তাইয়্যিবা দান করব, উত্তম হায়াত দান করব। আর আল্লাহ পাক বলেন ওয়ালা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করত, তারা যে ঈমানদার ছিল, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আজর প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। প্রতিদান কি? জান্নাত। প্রতিদান কি? জান্নাত। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর সূরা কাহফ 107 নম্বর আয়াত তিনি বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ আমল করে, নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের আপ্যায়ন হবে, তাদের পুরস্কার হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরের আয়াতে বললেন যারা জান্নাতুল ফিরদাউসে ঢুকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, লা ইয়াবগুনা ফিহা, সেখান থেকে তারা বের হতে চাবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত নিয়ামত, এত সুখ, এত শান্তি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করবেন। জান্নাতের নিয়ামত সম্পর্কে আরো একটি খুতবা, এটা বিষয় হচ্ছে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি নিয়ামত দান করবেন, জান্নাতি ব্যক্তিগণ কি খাবে, কি পরবে, এগুলি আলাদা একটি বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যারা দুনিয়ার জীবনে ঈমান আনবে, আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দান করবেন। সম্মানিত হাজিরিন, এই জান্নাত প্রতিটি মানুষের কাম্য। আপনি আমি চান না? আপনি কি চান না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করুন জান্নাত? আমরা পৃথিবীর সকল মানুষ জান্নাত চাই। এই যে সালাত আদায় করি, এই যে রোজা রাখি, এই যে দান সদকা করি, এই যে আমল করি, এগুলি কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং পরকালীন জীবনে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন, এজন্য আমরা এই আমলগুলি করে থাকি, আল্লাহর বিধিবিধান মেনে থাকি, যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং বলতেছিলাম যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাবদ্ধ। আপনারা সূরা 9 নম্বর সূরা তাওবা 72 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ পাক ওয়াদা করেছেন। ওয়াদা মানে কি? তিনি কথা দিয়েছেন। কাদেরকে? মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা পুরুষ ঈমানদার হবে, যারা মহিলা মুমিনা নারী হবে, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাদেরকে ওয়াদা দিয়েছেন। কিসের ওয়াদা? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার,
যে জান্নাতের নিচ দিয়ে, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। আল্লাহ পাক বলেন ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, তাদের বাসস্থান হবে জান্নাত। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট হবেন। কিয়ামতের মাঠে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন, আর কিছু লাগবে আমাদের? বলে আল্লাহু আকবার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যদি কিয়ামতের মাঠে সন্তুষ্ট হন, আর আমরা কিছুই চাই না। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন, তাদের জন্য জান্নাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দেবেন, অ্যাওয়ার্ড দেবেন, গিফট দেবেন, সেটা হচ্ছে কি? জান্নাত। এজন্য আমাদেরকে কি করতে হবে? দুনিয়ার জীবনে আমল করতে হবে, মুমিন হতে হবে। আমল ছাড়া আপনি আমি জান্নাত পেতে পারি না। আমল ছাড়া ওই নিয়ামতে ভরপুর জান্নাত আপনাকে আমাকে দান করবেন না। এজন্য আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, জান্নাত এটি একটি বিশাল নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের আলোচনা করতেন, সাহাবীরা কাঁদতেন। তেনারা বলতেন, আল্লাহ যদি আমাকে ওই জান্নাতওয়ালা করতো, আল্লাহ যদি আমাকে জান্নাতি বানাইতো। সহিহ বুখারীতে কিতাবুল মাগাজিতে একটি অধ্যায়, অর্থাৎ যুদ্ধের একটি অধ্যায় তিনি বর্ণনা করেছেন। ওখানে একটি হাদিস আছে। একজন সাহাবী নাম তার উমায়ের, উহুদের যুদ্ধে তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে তিনি শহীদ হয়ে গেলেন। সাহাবীগণ বললেন, উহুদ যুদ্ধের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে মনোবল, তারা যেন মনোবল হারিয়ে না যায়, এজন্য আল্লাহ নবী আলোচনা করছিলেন, ও আমার সাহাবীরা জেনে রাখো, তোমরা যদি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। কেমন জান্নাত? আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের পরিব্রাপ্ত আসমান এবং জমিন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু খেজুর খাচ্ছিলেন, তার হাতে তামারুন, হাদিসে আছে তামরুন, খেজুর ছিল। তিনি খেজুরগুলি নিক্ষেপ করে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলে জান্নাত পাওয়া যাবে, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিন। তিনি হাতের খেজুরগুলি নিক্ষেপ করে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উমাইরের কথা বলছিলেন, তিনি এই যে উমাইর শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সে জান্নাত কেমন? আসমান এবং জমিনের বিশালতা। আমরা জানি, এই হাদিসগুলো আমরা জানি, সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেবেন যার অন্তরে সরিষা পরিমাণ কি আছে? ঈমান আছে। সহিহ মুসলিমের কিতাবুল ঈমান অধ্যায়ের হাদিস, যার অন্তরে সরিষা পরিমাণ দানা ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। তার জান্নাতটা কেমন? পৃথিবীর 10টা সম পরিমাণ। সুবহানাল্লাহ। আর যারা সর্বোচ্চ জান্নাতে থাকবে তাদের জান্নাতটা কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আপনারা বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা মহান রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ঝুঁকে যাও, দ্রুতগামী হও, অগ্রগামী হও। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিন পর্যন্ত। আমরা কি এই জান্নাত চাই না? এই জান্নাত চাই না? সর্বনিম্ন যে ব্যক্তিকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর 10টা সরিমান জান্নাত দান করবেন, যারা নবী, যারা ওলি, যারা শহীদ, যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কেমন জান্নাত দান করবেন? আল্লাহু আকবার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাবে তখন জান্নাতুল ফিরদাউস চাও। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস।
আল্লাহ পাক আমাদেরকে দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। আর জাহান্নাম থেকে বাঁচারও তিনি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, কয়বার? সালাসা মাররাত, 3 বার জান্নাত চায়, তখন জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ তুমি অমুক ব্যক্তিকে জান্নাত দান করো, আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন, সুবহানাল্লাহ। আর যদি 3 বার, কোনো ব্যক্তি যদি 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়, রক্ষা চায়, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করে, জাহান্নাম তখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ পাক অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করেন। এই জন্য এই দোয়াগুলি আমাদেরকে করতে হবে। শুধু দোয়া করলে জান্নাত পাওয়া যাবে নাকি বলেন? শুধু দোয়া করলে কি জাহান্নাম এবং জান্নাত থেকে বাঁচা যাবে? শুধু দোয়া করলে কি জান্নাত পাওয়া যাবে? শুধু দোয়া করলে কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? কি করতে হবে? আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে, ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। যদি মুমিন হন, ইমানদার হন, নেক আমল করেন, আমলে সালেহ করেন, আপনি পুরুষ হন আর মহিলা হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। দলিল সূরা নিসার 124 নম্বর আয়াত, সূরা নাহলের 97 নম্বর আয়াত, আরো অনেকগুলি দলিল আছে, এগুলি আপনারা পড়ে নেবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এই যে জান্নাতের কথা বললাম, আল্লাহ পাক সূরা সাজদার 17 নম্বর আয়াতে তিনি বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। ফালা তা'লামু নাফসুন, কোন ব্যক্তি জানে না, ফালা তা'লামু নাফসুম মা লাহু, ফালা তা'লামু নাফসুম, ফালা তা'লামু নাফসুম উখফিয়া লাহুম মা কুররাতি আ'য়ুন। কোন ব্যক্তি জানে না তার জন্য কি চোখ জুড়ানো লুকায়িত আছে, অর্থাৎ জান্নাতের কথা আল্লাহ পাক এখানে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, তিনি বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য, সৎ আমলকারীদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি, যে জান্নাত পৃথিবীর কোনো চোখ এখনো দেখেনি, পৃথিবীর কোনো অন্তর এখনো ভাবেনি, পৃথিবীর কোনো কর্ণ এখনো শুনিনি। এরকম জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবেন, যদি আমি আমলদার হই, ইমানদার হই, নেক আমল করি, মুমিন হই, তাহলে এই জান্নাত পাওয়া সম্ভব। আর যদি আমরা আল্লাহর বিধিবিধান থেকে দূরে সরে যাই, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যদি দূরে সরে যাই, যদি আমল না থাকে, যদি আমাদের তাকওয়া না থাকে, তাহলে ওই জান্নাত পাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, চলুন আমরা মূল আলোচনা চলে যাই। এই যে জান্নাত নিয়ামতের কথা বললাম, এই জান্নাত থেকে কিছু মানুষ বঞ্চিত হবে, কিছু মানুষ কি হবে? বঞ্চিত হবে। অর্থাৎ ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের নিয়ামত তারা ভোগ করতে পারবে না। এমন কিছু দুর্ভাগা মানুষ আছে, এমন কিছু হতভাগা মানুষ আছে, যাদের আলোচনা আমি আপনাদের সামনে করব, যে ওই মানুষগুলি, ওই দুর্ভাগা লোকগুলি, ওই হতভাগা লোকগুলি জান্নাতে যেতে পারবে না। এটা আমার কথা নয়। সূরা হুদ 11 নম্বর সূরা হুদ আয়াত নং 104 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। আল্লাহ পাক বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, কিয়ামতের মাঠে কেউ হবে দুর্ভাগা আর কেউ হবে হতভাগা। শাকিয়্যুন মানে দুর্ভাগা, আর সাঈদ মানে কি? সাঈদুন মানে সৌভাগ্যবান, আর শাকি হচ্ছে দুর্ভাগা, হতভাগা। আল্লাহ পাক বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সূরা হুদ 11 নম্বর সূরা হুদের 104 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, কিয়ামতের মাঠে কেউ হবে দুর্ভাগা, কেউ হবে হতভাগা, আর কেউ হবে সৌভাগ্যবান। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু, যারা হবে দুর্ভাগা, যারা হবে হতভাগা, লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীক, কিয়ামতের দিন তাদের জন্য থাকবে হু হতাশ আর আর্তচিৎকার। যাফিরুন ওয়া শাহীক, তাদের জন্য থাকবে হু হতাশ, তারা আফসোস করবে, হতাশ হয়ে পড়বে, আর তাদের জন্য থাকবে আর্তচিৎকার। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা, ওই জাহান্নামে তারা প্রবেশ করবে, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন পৃথিবীতে আসমান এবং জমিন থাকবে ততদিন তারা জাহান্নামে জ্বলতে থাকবে। পক্ষান্তরে আল্লাহ পাক বলেন,
ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাতি, আর যারা কিয়ামতের মাঠে সৌভাগ্যবান হবে, যাদের আমল ঠিক থাকবে, যারা মুমিন হবে, আল্লাহ পাক তাদেরকে সাঈদ বলেছেন। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর সৌভাগ্যবানগণ তারা জান্নাতে যাবে। খালিদিনা ফিহা, যতদিন আসমান এবং জমিন টিকে থাকবে ততদিন পর্যন্ত তারা জান্নাতায় স্থায়ী হবে। সুবহানাল্লাহ। সুতরাং সৌভাগ্যবান যারা, তারা হবে জান্নাতি, আর যারা দুর্ভাগা, যারা হবে হতভাগা, তারা হবে জাহান্নামী। আজকে কারা হতভাগা, কারা সেই জান্নাতে যেতে পারবে না, কারা সেই দুর্ভাগা, আমরা তাদের আলোচনা করব ইনশাআল্লাহ। জান্নাত থেকে বঞ্চিত লোকেরা, 1 নম্বর কারা জান্নাতে যাবে না? 1 নম্বর শিরককারী জান্নাতে যাবে না। যারা আল্লাহর সাথে অংশী স্থাপন করে, শিরক করে, মাজারে যায়, শিরক করে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন না। যারা শিরক করে তাদের আমল আল্লাহ পাক কি করে দেবেন? বাতিল করে দেবেন, ব্যর্থ হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার কি করেন? মাজারেও যান, এগুলি শিরক। আল্লাহ পাক বলেন সূরা মাইদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, অংশী স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করেছেন। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল 1 নম্বর শিরককারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুশরিককে জান্নাত দিবেন না, দিবেন না, দিবেন না। 1 নম্বর যারা জান্নাতে যাবে না তাদের মধ্যে হতভাগা লোক হচ্ছে শিরককারী। 2 নম্বর কারা জান্নাতে যাবে না? মিথ্যা কসম করে অন্যের হক নষ্ট করে জান্নাতে যাবে না। আছে না আমাদের অনেক আছে না, মিথ্যা কথা বলে, অন্যের হক নষ্ট করে, অন্যের জমি দখল করে, বিভিন্ন কাজ করে। এই সমস্ত লোকেরা জান্নাত থেকে বঞ্চিত হবে, এরা কখনো জান্নাতে যাবে না। দলিল আন আবি উমামাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানি কিতাতা হাক্কুম রিইম মুসলিমিন বিয়ামিনি, যে ব্যক্তি অন্যায়ভাবে মিথ্যা কসম করে, অন্যের সম্পত্তি করে, দখল করে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুল নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করেছেন। আর কি? ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। 2 নম্বর আমরা জানলাম কারা, যারা মিথ্যা কসম করে। আলোচনাগুলি ভালো করে শুনবেন। যারা মিথ্যা কসম করে, অন্যের হক নষ্ট করে, তারা জান্নাতে যাবে না। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম তিনি তার কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। 3 কারা জান্নাতে যাবে না? স্বীয় অধীনস্থদেরকে প্রতারণাকারী জান্নাতে যাবে না। কোনো বাড়ির অধীনে, কোনো কর্তার অধীনে যদি কোনো কি থাকে, গোলামরা থাকে, চাকর বাকর থাকে, তাদেরকে যদি সে কি করে, তাদের প্রতি অন্যায় করে, তাহলে সে কি জান্নাতে যাবে না। আচ্ছা, রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী তিনি তার কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। আন মাআকাল ইবনে ইয়াসার, সাহাবী মাআকাল ইবনে ইয়াসার ক্বালা, তিনি বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন ওয়ালিন আলি রাইয়াতিন মিনাল মুসলিমিন, মুসলমানদের প্রতিনিধিত্বকারী শাসক যদি কি করে, ফায়ামুতু ওয়া হুয়া গাশুল লাহুম, প্রতারণাকারী অবস্থায় যদি কি করে, মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কারা? যারা স্বীয় অধীনস্থদেরকে প্রতারণাকারী, যারা প্রতারণা করে মানুষের সাথে, যারা নিজের গোলামদের সাথে, চাকর বাকরদের সাথে, অধীনস্থ কর্মচারীদের সাথে কি করে, আপনার জুলুম করে, অত্যাচার করে, এই সমস্ত ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না। প্রিয় মুসল্লিবৃন্দ, 4 নম্বর কারা জান্নাতে যাবে না? 4 নম্বর হচ্ছে উপকার করে খোটা দানকারী। আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? একটু আপনাকে সাহায্য করবে, উপকার করবে, কিন্তু বলে বেড়ে মানুষদেরকে যে আমি অমুককে সাহায্য করেছি, আমার সাহায্য ছাড়া মসজিদ হইতো না, মাদ্রাসা হইতো না, আমি অমুককে 10 বস্তা সিমেন্ট দিয়েছি, অমুক মাদ্রাসা এটা দিয়েছে, সেটা বলেছি। দান করলে বলে বেড়ায়। যারা দান করে, মানুষকে কষ্ট দেয়, বলে বেড়ায়, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে না।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন সূরা বাকারা আয়াত নং 264, তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সদকাগুলিকে নষ্ট করিও না, বিল মান্নি ওয়াল আযা, মানুষকে বলে বেরিয়ে, ওয়াল আযা, এবং মানুষকে কষ্ট দিয়ে। তাহলে দান করবেন, আমরা একটা হাদিস জানি যে আপনি এমনভাবে দান করবেন যেন আপনার কি ডান হাত জানে না যে বাম হাত কি দান করলো, আর বাম হাত জানে না ডান হাত কি দান করলো। সহিহ বুখারীর হাদিস। আর আমরা কি করি? দান করে বলে বেড়াই, দান করে খোটা দেই। তো এখানে 4 নম্বর, উপকার করে খোটা দানকারী, যারা উপকার করে মানুষকে খোটা দেয়, এই সমস্ত ব্যক্তিরা কি হবে না? জান্নাতে যাবে না। ইমাম নাসাই তিনি তার কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আকু, পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না। ওয়াল মান্নান, দান করে খোটা দেয়, উপকার করে খোটা দেয়, উপকার করে বলে বেলায়, উপকার করে মানুষকে কষ্ট দেয়, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে। তাহলে যারা উপকার করে খোটা দেয়, দান করে বলে বেড়ায়, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে না। 5 নম্বর, কারা হতভাগা যারা জান্নাতে যাবে না? তারা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। পবিত্র কোরআনে একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার বন্ধন অটুট রাখার জন্য বলেছেন, বলে নাই? আল্লাহ পাক বলেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক রাখো, বাবা মার সাথে সম্পর্ক রাখো, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখো। আল্লাহ পাক একাধিক আয়াতে এই কথা বলেছেন। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে এই হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটি বর্ণনা করেছেন জুবাইর বিন মুআতিম, আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'আ, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে। অপর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু রিজকা, যে ব্যক্তি চায় যে তার রিজিকে বরকত দান হোক, তার রিজিক বেশি হোক, এরপর তার জীবনটা দীর্ঘায়ু হোক, ওই ব্যক্তি যেন ফাল ইয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার বন্ধন কি রাখে? বজায় রাখে। এজন্য আত্মীয়তার বন্ধন কখনো অটুট ছিন্ন করা যাবে না। আত্মীয়তার বন্ধন সম্পর্ক রাখতে হবে। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রহিমু মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার বন্ধন আল্লাহর আরশের সাথে ঝুলন্ত থাকে। মুআল্লাকা মানে কি? আল্লাকা ইউআল্লিকু মানে ঝুলন্ত থাকে। আত্মীয়তার বন্ধন আল্লাহর আরশের সাথে ঝুলন্ত থাকে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক বলেন, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যারা আত্মীয়তার বন্ধন রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করবেন। ওমান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যারা আত্মীয়তার সম্পর্ক কি করবে? ছিঁড়ে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত থেকে কি করবেন? রহমত থেকে বঞ্চিত করবেন। সুতরাং কখনো আমরা যেন আত্মীয়তার বন্ধনকে ছিন্ন না করি। আমরা অবশ্যই যেন আমরা বাবা মা, ভাই বোন, পিতামাতা, চাচা চাচি, দাদা দানি, মামা মামি সবাইয়ের সাথে যেন একটা সুসম্পর্ক থাকে। আমি দেখেছি অনেকের টাকা পয়সা হলে দেখা যায় যে নিজের আত্মীয় স্বজন কেউ চেনে না, এগুলি করা যাবে না। তাহলে 5 নম্বর, আত্মীয়তার বন্ধন সম্পর্ক ছিন্নকারী ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 6 নম্বর, কারা জান্নাতে যাবে না? হারামভাবে সম্পদ উপার্জনকারী জান্নাতে যাবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হারামভাবে সম্পদ উপার্জনকারী জান্নাতে যাবে না। আল্লাহ কি হারাম খাইতে বলছেন? বলেন তো, আল্লাহ কি করতে বলছেন? হালাল খাইতে বলছেন, তাই না? সূরা বাকারার 168, 172 নম্বর আয়াত, বহুত আয়াত আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষগণ, কুলু খাও, হালালান তাইয়্যিবা, উত্তম জিনিস, হালাল জিনিস খাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ পাক তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছেন এই হালাল তোমরা খাও। যারা অবৈধভাবে
হারাম পথে যারা কি করে সম্পদ উপার্জন করে এবং খায়, ওই ব্যক্তিরা কখনো জান্নাতি হবে না। মিশকাতে এই হাদিসটি এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু বাকরাতা, একজন সাহাবী। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম খেয়ে বড় হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা, প্রবেশ করবে না জান্নাতে, গুযিয়া বিল হারাম, হারাম উপার্জনের শরীর, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ব্যক্তির আলোচনা করলেন। ওই ব্যক্তিটা আকবরা, সে সফরে ছিল, তার অবস্থা ধুলায় মলিন ছিল। আমরা জানি সফরে থাকলে মানুষের চেহারাটা কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাই না? ধুলায় মলিন। এমন দুই আদায়হি, ওই ব্যক্তি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করছে, দু হাত তুলে দোয়া করছে। আল্লাহ নবী বললেন, অমাতামুহু হারাম, তার পানিও হারাম, তার খাবার হারাম। অমাশরাবুহু হারাম, তার পানিও হারাম। ওয়াগুযিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে তার দোয়াটা কবুল করবেন? তার পোশাক হারাম, তার শরীর হারাম, তার উপার্জন হারাম, সে যা খায় সেটাও হারাম। আমরা যদি হারামকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কি দোয়া কবুল করবে? কখনোই না। এজন্য হারাম থেকে বাঁচতে হবে, হালাল খেতে হবে। হারাম থেকে বাঁচতে হবে, হালাল খেতে হবে। আমরা তো হারাম হালাল বুঝি না, যেটাই আসে সেইটাই মাইরা দেই, তাই না? আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের এমন একটি সময় আসবে, এমন একটি ক্রান্তিকাল আসবে, আমিরুল হারাম আল হালাল, তারা হারামও বুঝবে না, হালালও বুঝবে না, মেরে দেবে, সবগুলো মেরে দেবে। হালালকে মনে করবে হারাম, আর হারামকে মনে করবে হালাল। সেই সময়টা আমরা মনে হয় পাচ্ছি, তাই না? তাহলে 6 নম্বর, যারা হারামভাবে সম্পদ উপার্জন করে তারা জান্নাতে যাবে না। আরেকটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে যে বান্দার কাছে 4টি প্রশ্ন আল্লাহ পাক করবেন, তার মধ্যে একটি কি বলেন তো? মিন আইনা আন মালিহি, তার সম্পদ সম্পর্কে, আপনার সম্পদ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। মিন আইনা ইকতাসাব, আপনি কোথা থেকে উপার্জন করেছেন? এই উত্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামনে এগোতে দেবেন। তাহলে 6 নম্বর, যারা হারাম খায় এই ব্যক্তিরা কখনো জান্নাতে যাবে না। 7 নম্বর, কারা দুর্ভাগা হতভাগা জান্নাতে যাবে না? তারা হচ্ছে পিতামাতার অবাধ্য ব্যক্তি। পিতামাতার অবাধ্য, আরো আছে দায়ুস, পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। পিতামাতার যারা অবাধ্য ব্যক্তি হয়, যারা অবাধ্য সন্তান, এই সন্তানেরা কখনো জান্নাতে যাবে না। আর দায়ুস কাদেরকে বলা হয়? যে সমস্ত বাড়ির কর্তা, যারা বাড়ির কর্তা, যারা বাড়িদের নগ্নতার, বেহায়াপনার, অশ্লীলতার সুযোগ দেয় স্ত্রীদেরকে, নিজের বোনদেরকে, নিজের মা বোনদেরকে, পর্দার কথা বলে না, নামাজের কথা বলে না, বেহায়াপনার সুযোগ দেয়, অশ্লীলতার সুযোগ দেয়, পরপুরুষের সাথে কথা বলার পরিবেশ তৈরি করে দেয়, টিভি দেখতে নিষেধ করে না, নাটক দেখতে নিষেধ করে না, সিনেমা দেখতে নিষেধ করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় দায়ুস। এই দায়ুসেরা কখনো জান্নাতে যাবে না। আপনি কি আমি চাই দায়ুস হতে? বলেন, দায়ুস হতে চাই? যদি দায়ুস হন, যদি এই অভ্যাসগুলি থাকে আপনার আমার ফ্যামিলিতে, এগুলি ক্যান্সেল করতে হবে, এগুলি বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইমাম তিরমিযি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর লোক, লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে যাবে না। কয় শ্রেণীর লোক বলেন দেখি? 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ আকু, 1 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য ব্যক্তি, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। অদায়ুস, এবং দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। আর একজন হচ্ছে অরজুলাতুম মিন নিসা, যে সমস্ত মহিলা পুরুষের বেশ ধারণ করে, ওই সমস্ত মহিলা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তিনি বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত করেছেন যে সমস্ত পুরুষ হিজরার বেশ ধারণ করে, যে সমস্ত মহিলা পুরুষের বেশ ধারণ করে, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। হাদিসটি এরকম। আল্লাহ নবী বলেছেন, লাআনাল মুখান্নাতিন মিনান নিসা, হিজরার, মুখান্নাস মানে হিজরা, আমরা যেটা ইংরেজিতে কি বলি ট্রান্সজেন্ডার, তাই না? লাআনাল মুখান্নাতিন,
যারা হিজরার বেশ ধারণ করে, যে সমস্ত পুরুষ মিনার রিজাল, যে সমস্ত পুরুষেরা হিজরার বেশ ধারণ করে, ওয়াল মুতারাজ্জিলাতু মিনান নিসা, আর যে সমস্ত মহিলারা পুরুষের বেশ ধারণ করে, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত মহিলারা কখনো জান্নাতে যেতে পারবে না। আবু মালাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ে পুরুষের জুতা পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই মেয়ে পুরুষের বেশ ধারণকারী, ওই কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং 7 নম্বর, যারা পিতামাতার অবাধ্য হবে, যারা দায়ুস হবে, যারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে, যে সমস্ত মহিলারা, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। 8 নম্বর, যারা জান্নাতে যেতে পারবে না, প্রতিবেশী কি কষ্টদাতা, জান্নাত থেকে বঞ্চিত হবে। বাড়ির পাশে প্রতিবেশী যারা মানুষকে কি দেয়, কষ্ট দেয়, এই সমস্ত ব্যক্তিরা কখনো জান্নাতি হতে পারবে না, এরা কখনো জান্নাত যেতে পারবে না। রাওয়াহু মুসলিম, এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশীর হাত থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। যে সমস্ত অনেক প্রতিবেশী আছে, প্রতিবেশীর উপর অত্যাচার চালায়, নির্যাতন চালায়, আছে না নাই? এই সমস্ত ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, 9 নম্বর, কারা জান্নাতে যাবে না? অশ্লীল ভাষী ও বদ মেজাজি লোক জান্নাতে যাবে না। যারা কথায় কথায় অন্যায় কথা বলে, যারা কথায় কথায় খারাপ কথা বলে, যারা কথায় কথায় রাগ দেখায়, যারা কথায় কথায় বদ মেজাজি, এই সমস্ত ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না। রাওয়াহু আবু দাউদ, ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন তার কিতাবে। আন হারিস ইবনে ওয়াহাব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবিয়া হারিসা ইবনে ওয়াহাব তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না আল জাওয়াদ, অশ্লীল ভাষী, যারা অন্যায় কথা বলে, খারাপ কথা বলে, অশ্লীল ভাষী, এরা কখনো জান্নাতে যাবে না। আর কারা? ওয়ালাল জাদরি, আর যারা বদ মেজাজি, যাদের পা থেকে মাথা পর্যন্ত রাগ, সব সময় রাগ, শুধুই রাগ, এই সমস্ত ব্যক্তিরা, বদ মেজাজি লোকেরা, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপর 10 নম্বর, অহংকারকারী জান্নাতে যাবে না। কারা যাবে না? কারা যাবে না জান্নাতে? অহংকারী। কারা যাবে না জান্নাতে? অহংকারে। সেই অহংকার টাকার হতে পারে, পয়সার হতে পারে, শরীরের হতে পারে, বংশীয় অহংকার হতে পারে, যে অহংকারেই হোক না কেন, কোন অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, কোন অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, কোন অহংকারকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আমার কথা নয়, সূরা নাহল আয়াত নং 23 আল্লাহ পাক বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই যারা অহংকার করে, দাম্ভিকতা করে, যারা অহংকার দেখায়, লা ইউহিব্বু, আল্লাহ পাক এদেরকে ভালোবাসেন না। 17 নম্বর সূরা বানী ইসরাঈল আয়াত নং 23 আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের মধ্যে অহংকার করে চলো না, অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল জিবাল, তুমি কখনো ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কখনো জমিনকে ধ্বংস করতে পারবো না। আমরা কি জমিনকে ধ্বংস করতে পারবো? আমার অনেক টাকা পয়সা আছে মনে করেন, আমি অনেক পাওয়ারশালী ব্যক্তি, আমি অনেক পাওয়ারফুল ব্যক্তি, আমার অনেক আত্মমর্যাদা আছে, টাকা আছে, পয়সা আছে, আমি অনেক অহংকারকারী। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে, লান তাখরিকা, লানটা ব্যবহার হয় নফি তাকিদ বালান, কখনোই না, কখনোই না। লান তাখরিকাল আরদা, তুমি কখনো জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি পাহাড়কে ছেড়ে যেতে পারবে না উঁচু, তুমি পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। কোন ব্যক্তি কি পাহাড়ের মতো উঁচু হতে পারবে, লম্বা হতে পারবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসেন না। সূরা নিসার আয়াত নং 36 আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা,
নিশ্চয়ই আল্লাহ পাক ভালোবাসেন না মান কানা মুখতারান ফাখুরা, যে ব্যক্তি অহংকার করে, যে ব্যক্তি দাম্ভিকতা করে, অহংকার করে বেড়ায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন না। 31 নম্বর সূরা লোকমান আয়াত নং 18 মহান আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি অহংকার করে পৃথিবীতে বসবাস করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, জেনে রাখো প্রত্যেক দাম্ভিকতাকারীকে, প্রত্যেক ফাখুরকে, প্রত্যেক অহংকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। সুতরাং যারা অহংকার করবে, যারা অহংকার দেখাবে, সেটা যেই অহংকারই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দেবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবারিন, যার অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমরা কি অহংকারী হব? কখনো অহংকার দেখাবেন না। টাকা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন, অহংকার দেখাবেন না। চেহারা আপনার স্মার্ট, আপনার সুদর্শন, আপনি কখনো অহংকার করবেন না। যারা ল্যাংরা, যারা কি অটিজম, যারা কি জন্মন্ধ, কিংবা যারা অটিজম, তাদেরকে দেখে কখনো হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না, এগুলি নিষেধ, এগুলি হারাম। সুতরাং বলছিলাম অহংকারকারী 10 নম্বর জান্নাতে যাবে না। আমরা যেন অহংকার না করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 10 নম্বর কারা জান্নাতে যাবে না, এটা একটু গুরুত্বপূর্ণ আরো একটি বিষয়। সকলখোর জান্নাতে যাবে না। সকলখোর বোঝেন? আমার কথা আপনাকে বলে, আপনার কথা অন্যকে বলে, মানে দ্বিমুখী আচরণের লোক, তাই না? আপনার কাছেও ভালো, আমার কাছেও ভালো। সকলখোরই কখনো জান্নাত যাবে না, সকলখোর কখনো জান্নাত যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে সম্ভবত তিনি বলছেন যে সকলখোর করা যাবে না। আর আমরা জানি সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতে লুমাজা, যারা প্রকাশ্যে মানুষের গীবত করে, অপ্রকাশ্যে মানুষের গীবত করে, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে না। সম্মানিত হাজিরিন, আবু দাউদ তিনি তার কিতাবে এই হাদিসটি নিয়ে এসেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ইয়াদখুল জান্নাতা কত্তাত মানে সকলখোর। যারা সকলখোর, এদেরকে কত্তাত বলা হয়। সকলখোরকারী কখনো জান্নাতে যাবে না। অন্য কোরআনের ভাষায় এদেরকে নামাম বলা হয়েছে, নামিম। কি বলা হয়েছে? নামিম। সূরা কলামে আল্লাহ পাক বলছেন যে হাম্মাজিম মাশাইম বিনামিম, নামিমরা কখনো জান্নাতে যাবে না। যারা সকলখোর, এরা কি করে জানেন? হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আল ক্বালাতু বাইনান নাস, এরা আপনার কথা আমার কথা বলে দিয়ে শত্রুতা কি করে লাগাই দেয়, ফাসাদ সৃষ্টি করে, আছে না নাই? সকলখোর কখনো জান্নাতে যাবে না। এজন্য সেই চিন্তা বাদ দিতে হবে। একটি হাদিস শুনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের হাদিস, ইমাম তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, মান কানা যা ওয়াজহাইনি, যে ব্যক্তি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী হবে, অর্থাৎ যার আচরণটা দুনিয়াতে দ্বিমুখী হবে, অর্থাৎ সকলখোর যে ব্যক্তি হবে, আল্লাহ নবী বললেন কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানি মিনান নার, কিয়ামতের দিন ওই ব্যক্তির জিহ্বা 2টা হবে। কয়টা হবে? 2টা মুখ হবে, 2টা কি হবে? জিহ্বা হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেবেন। সুতরাং যদি আমাদের ভিতরে এই অভ্যাস থাকে, এটা ছাড়তে হবে। কারণ আপনি নামাজও পড়েন, আবার সকলখোরিও করেন, নামাজ কবুল হবে না। ওই নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না, এটাকে ছেড়ে দিতে হবে। তাহলে সকলখোর 10 নম্বর জান্নাতে যাবে না। 11 নম্বর, জেনে বুঝে নিজেকে অন্যের পিতার প্রতি সমর্পণকারী জান্নাতে যাবে না। এটা বুঝছেন? অর্থাৎ আপনার পিতা আছে, তাকে আপনি ত্যাগ করে অন্যকে পিতা বললেন, অন্যকে পিতা মাতা দিলেন, অন্যকে মা বললে ডাকলেন, এগুলি জান্নাত যাবে না। আমাদের রংপুরে যে ধর্মবাপ বলে, রংপুরে যদি কেউ থেকে থাকেন, ধর্মবাপ, ধর্মমাও, ধর্মবেটা, ধর্মবেটি এগুলি দেয়, এগুলি ইসলামে হারাম, এগুলি ইসলামে
হারাম। নিজের পিতাকে বাদ দিয়ে অন্যের পিতাকে গ্রহণ করা এগুলি হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে, সে জানে, যে ব্যক্তি নিজের পিতা, সে জানে এরা আমার পিতা, তাকে বাদ দিয়ে অন্যকে পিতা হিসেবে গ্রহণ করে, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে সে তা কুফরি করলো, অস্বীকার করলো। আল্লাহু আকবার। সে কুফরি করলো, আল্লাহকে অস্বীকার করলেন, রাসূলকে অস্বীকার করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে এই কোরআনকে আপনি অস্বীকার করলেন। সম্মানিত হাজিরিন, রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী তিনি তার কিতাবে এই হাদিসটি নিয়ে এসেছেন। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মানিদ্দাআ ইলা গায়রি আবিহি, যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে গায়রা আবিহি অন্য ব্যক্তিকে পিতা হিসাবে সম্বোধন করে, ওয়া হুয়া ইয়ালামু, আর ওই ব্যক্তি জানে যে আন্নাহু গায়রা আবি, সে তার পিতা নয়, ফাল জান্নাতু আলাইহি হারাম, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। আছে কি আমাদের ধর্ম বাপ মা আছে নাকি? এগুলি পরিবর্তন করতে হবে। নিজের পিতা মাতা থাকলে নিজে পিতা মাতার আপনার সব কিছু, ধর্ম বাবা মা, ধর্ম ছেলে, ধর্ম মেয়ে, অন্যকে ছেলে হিসাবে দাবি করা, অন্যকে মেয়ে হিসাবে দাবি করা। আপনার সন্তান নেই, একটা সন্তান নিয়েছেন আপনি পালক পুত্র, তাকেও সন্তান জায়েজ মনে করা জায়েজ নেই, সে ওই পালক পুত্র আপনার সম্পদের অধিকারী হতে পারবে না। 12 নম্বর, কারা জান্নাতে যাবে না? বিনা কারণে তালাক দাবিকারী মহিলা জান্নাতে যাবে না। অনেক মহিলা আছে কথায় কথায় স্বামীর কাছে কি চায়? তালাক চায়, তাই না? আবার অনেক পুরুষ আছে, যেমন আমাদের এখানে আছে, বিভিন্ন সময় মাসআলা নিতে আসে যে আমি রাগের মাথায় স্ত্রীকে কি করেছি? তালাক দিয়েছি, এখন কি করা উচিত? আল্লাহ রাসূল বলছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করবে না, রাগের মাথায় কিছু সিদ্ধান্ত নেবে না, ওয়ালাকাল জান্নাহ, তাহলে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। রাগের বশবর্তী হয়ে কিছু করা যাবে না। এজন্য বলছিলাম, বিনা কারণে তালাক দাবিকারী মহিলা জান্নাতে যাবে না। যদি কোনো স্ত্রী, যদি কোনো মহিলা তার স্বামীর কাছে বিনা কারণে কি চায়? তালাক চায়, বিনা কারণে সংসার ভাঙতে চায়, বিনা কারণে ডিভোর্স চায়, ওই ব্যক্তি কখনো ওই মহিলা কখনো জান্নাতি হতে পারে না। রাওয়াহু ইবনু মাজাহ, ইমাম ইবনু মাজাহ তিনি তার কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। আন সাওবান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আইয়ুমা ইমরাতুন সাআলাত যাওজুহা তালাকাহা মিন গায়রি মা বাসিন, যদি কোনো মহিলা বিনা কারণে তার স্বামীর কাছে কি চায়? তালাক চায়, আল্লাহর নবী বলেন, ফাহারামু আলাইহা রাইহাতুল জান্নাহ, ওই মহিলা জান্নাতের সুগন্ধিও পাবে না। আল্লাহু আকবার। অথচ জান্নাতের সুগন্ধ ৭০,০০০ বছর পর থেকেও কি যায়? পাওয়া যায়, তার ওই মহিলা জান্নাতে যেতে পারবে না। একটি হাদিস শুনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মহিলা তার স্বামীর কাছ থেকে তালাক চায় কিংবা তার স্বামীকে কষ্ট দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন জান্নাতের হুরেরা বলে, হে অভাগিনী, তুমি তাকে কেন কষ্ট দিচ্ছ? তুমি তোমার স্বামীকে কেন কষ্ট দিচ্ছ? আল্লাহ তোমাকে ধ্বংস করুন, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না। জেনে রাখো, তোমার স্বামী পরবাসী, তোমার স্বামী পরবাসী কিছুদিনের মধ্যে আমাদের কাছে চলে আসবে। আল্লাহু আকবার। যদি জান্নাতি হয়, যদি কোনো পুরুষ জান্নাতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে হুর বাছাইয়ের কি দেবেন? সুযোগ দেবেন। সে হুর বাছাই করে বিবাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুরদের মাধ্যমে কি দেবেন? বিবাহ দেবেন। আর যে সমস্ত মহিলা দুনিয়ার জীবনে তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীর কথা মানে না, স্বামীর অবাধ্য হয়, স্বামীকে বাদ দিয়ে কাজ করে, স্বামীকে বাদ দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়, তালাক চায়, ওই সমস্ত মহিলাদেরকে জান্নাতের হুরেরা বলে, হে অবাগিনী, তুমি কেন তাকে শাস্তি দিচ্ছ? আল্লাহ তোমাকে ধ্বংস করুন, কিছুদিনের মধ্যে সে আমাদের কাছে চলে আসবে। আল্লাহু আকবার। আপনি কি জান্নাতের হুর থেকে বেশি সুন্দরী রমণী? 13 নম্বর সর্বশেষ যেটি, সেটা হচ্ছে চুলে কালো রং কলম ব্যবহারকারী জান্নাতে যাবে। অনেকে আছে মাথার চুল পাকা কিন্তু আবারও যৌবনকাল ফিরে পেতে চায়, তাই না? আচ্ছা, মাথার চুল কালো হলে, দাড়ি কালো হলে কি দিতে হবে? মেহেদি দিতে হবে, তাই না? আল্লাহ রাসূল লাল রং ব্যবহারের কথা বলছেন, অর্থাৎ মেহেদি দিতে হবে। যে সমস্ত
কি মানুষেরা চুলে কি করবে, কালো রং ব্যবহার করবে, খিজাব ব্যবহার করবে, ওই সমস্ত ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না। আমাদের মধ্যে যদি এই অভ্যাস থাকে, ছেলে হওয়ার অভ্যাস, বুড়া হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, এখন চুলে কালো কলপ করে, কালো রং করে ছেলে হতে চান, এই অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে। যদি এই অভ্যাস থাকে, জান্নাতি আপনি হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আবু দাউদ তিনি তার কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকুনু কওমুন আখদিবুনা ফি আখিরিজ জামান, শেষ জামানায়, শেষ যুগে এমন কিছু সম্প্রদায় আসবে, এমন কিছু মানুষ আসবে আমার উম্মতের মধ্যে, বিসাউদাই কাওয়াসিল হামাম, তারা কবুতরের পায়খানার ন্যায় তারা কি করবে, চুল কালো করবে। কাওয়াসিল হামাম, হামাম মানে কি, কবুতর। কবুতরের পায়খানার ন্যায় তারা কালো রং দিয়ে কি করবে, চুলটাকে কালো করবে। আল্লাহ নবী বললেন, লা ইয়ারিহুনাল রাইহাতাল জান্নাহ, তারা কখনো জান্নাতের সুগন্ধিও পাবে না, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারা? যারা চুলে কি করে, দাড়িতে মোছে, যারা কি করে, কালো রং ব্যবহার করে। আপনার দাড়ি লাল হয়ে গিয়েছে, আপনি দাড়িতে কি দেন, মেহেদি দেন, এটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রং কি করতে বলছেন, ব্যবহার করতে বলেছেন, কালো রংকে তিনি কি করেছেন, নিষেধ করেছেন। সুতরাং এই সমস্ত হতভাগারা যারা এই ধরনের কাজগুলি করবে, হতভাগা, দুর্ভাগা, আমরা তাদেরকে হতভাগাই বলবো, যেহেতু কোরআন বলছে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, আচ্ছা এরপর আসুন, আচ্ছা আমরা কি কাউকে বলতে পারবো যে তুমি জান্নাতি? এই বলার কি আমাদের অধিকার আছে? এটা কে বলবেন? আল্লাহ পাক তো জানেন কে জান্নাতি আর কে জাহান্নামী। আর আমরা বলি ফেলি আংতা জান্নাতি, তুমি আংতা জান্নাতি। যদি এই বাক্যটার মধ্যে ভুল আছে, জান্নাতি ইয়ায়ে ইদাফাত, যারা নাহমি পড়েন তারা বুঝেন, ইয়ায়ে ইদাফাত। যেমন এখানে কি আছে, খাতা আছে, আমার হাতে কি আছে, লাঠি আছে। এখন আমি যদি বলি যে এটা আমার লাঠি, আরবি তো হবে আসাই, এটা আমার কি, লাঠি। আমি যদি বলি এটা আমার খাতা বা এটা আমার বই, তাহলে হবে কিতাবি, এটা আমার বই। দাফতারি, এটা আমার খাতা। কলামি, এটা আমার কলম। অর্থাৎ আপনার নিজের দিকে যখন ইজাফাত হবে তখন একটা ইয়া বসে, তখন একটা কিয়া বসবে, ইয়া বসবে। আল্লাহ পাক বলছেন সূরা ফাজরে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ পাক বলছেন ফাদখুলি ইবাদি, ইবাদের সাথে একটা দিয়া যোগ করছেন আল্লাহ পাক, তুমি আমার জান্নাতি বান্দাদের মধ্যে প্রবেশ করো। অদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক বলছেন অদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আর তুমি জান্নাতি, আংতা জান্নাতি, এটার অর্থ হয় না। আংতা জান্নাতি মানে তুমি আমার জান্নাত, তুমি আমার কি, জান্নাত। আমাদের যদি মেয়ের নাম থাকে জান্নাত, তাহলে আমরা মেয়েকে বলতে পারবো আংতি জান্নাতি, তুমি আমার জান্নাত। বলা যাবে না আংতি জান্নাতি, তুমি আমার জান্নাত। তো বলছিলাম পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই কোনো মানুষকে জান্নাতি বলা, একমাত্র কে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহই জানেন কে জান্নাতি আর কে জাহান্নামী। নির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে বলা যাবে না যে সে জান্নাতি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আচ্ছা যুদ্ধে এক ব্যক্তি নিহত হলো, যুদ্ধে এক ব্যক্তি নিহত হলে সাহাবাগণ তাকে জান্নাতি বলে ভাবলেন, সাহাবাগণ তাকে জান্নাতি বলতে লাগলেন। আল্লাহ রাসূল ধমক দিলেন। আল্লাহ রাসূল কি দিলেন? ধমক দিলেন যে চুপ থাকো, তোমরা কাকে জান্নাতি বলতেছো? এই হাদিসটি হচ্ছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্না ফুলানান ক্বাদ ইস্তুশহিদা, একজন ব্যক্তি তিনি জিহাদে অংশগ্রহণ করে, ক্বাদ ইস্তুশহিদা, ওই ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে।
তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ওই সাহাবীরা তাদের ওই ব্যক্তিকে জান্নাতি বলতে লাগলো, যে ওই ব্যক্তি জিহাদের ময়দানে যুদ্ধ করে নিহত হয়েছে কাফিরদের বিরুদ্ধে, তো সাহাবাগণ তাকে জান্নাতি বলতে লাগলো। কাল্লা, আল্লাহ রাসূল বললেন, না, তোমরা কাকে জান্নাতি বলতেছো? ওই ব্যক্তি জিহাদের ময়দানে জিহাদ করে অংশগ্রহণ করে শহীদ হয়েছে বিধায় তোমরা তাকে জান্নাতি বলতেছো? কাল্লা, কখনোই নয়। আল্লাহ নবী বললেন, কখনোই নয়। কদ রাআইতাহু ফিন নারি, আমি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। কারণ বিবাআতিন কদ কল্লাহা, সে যুদ্ধের ময়দান থেকে একটা চাদর চুরি করেছে। কি চুরি করেছে? চাদর চুরি করার কারণে, গনিমতের মাল, চাদর চুরি করার কারণে আমি তাকে জান্নাতে জ্বলতে দেখেছি, আর তোমরা তাকে জান্নাতি বলতেছো। সুতরাং কারো সম্পর্কে জান্নাত, যে তুমি জান্নাতি, একটা লোক খুবই নামাজ পড়তেছে, কি পড়তেছে? খুবই নামাজ পড়তেছে, একেবারে খুব ইমানদার ব্যক্তি, খুব আমলদার ব্যক্তি, আমরা মনে করি হয়তো ওই ব্যক্তির জান্নাতি। কখনোই না, কখনোই না। তাকে বলাও যাবে না তুমি জান্নাতি, কখনোই না। জান্নাত দিবেন কে? আল্লাহ। আর এই যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু করলাম, কিয়ামতের মাঠে উপস্থিত হব, এখন আল্লাহ পাক কি আমাদেরকে সরাসরি জান্নাতে দেবে? আল্লাহ পাক কি রাখবে? রহমত লাগবে। কি লাগবে? রহমত। আল্লাহ আপনার প্রতি সপন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন? জান্নাত দিবেন। এজন্য কোনো ব্যক্তিকে জান্নাতি বলা যাবে না। কোন জীবিত বা কোন মৃত ব্যক্তি হোক, চাই সে বড় আলেম হোক, বড় ফকির হোক, বড় বুজুর্গানে দিন হোক, বড় আলেম হোক, এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতি বলা যাবে না। ইমাম মুসলিম তিনি তার কিতাবে এই হাদিসটি কি করেছেন? বর্ণনা করেছেন। আন সাহাল ইবনে সাঈদ আস-সাঈদী আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা, নিশ্চয় এক ব্যক্তি, লা ইয়ালামু আমাল আহলুল জান্নাত, জান্নাতের আমল করতে 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 এক হাত বাকি আছে জান্নাত সে যাবে, মানে মরলেই সে কি জান্নাত যাবে। আল্লাহর নবী বললেন, আবদুলিন নাস ওয়া হুয়া মিন আহলিন নার, ওই অবস্থায় সে খারাপ কাজ করলো, ওয়া হুয়া মিন আহলিন নার, সে কোথায় চলে গেল? জাহান্নামে চলে গেল। আল্লাহর নবী বললেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালু আহলুন নার, আর এক ব্যক্তি আমল এত খারাপ কাজ করতে করতে, খারাপ আমল করতে করতে, খারাপ কাজ করতে করতে, পাপের কাজ করতে করতে একেবারে জাহান্নামের নিকটবর্তী হয়ে গেল, এক হাত বাকি আছে, এক হাত হলেই অর্থাৎ মৃত্যু হলেই সে জাহান্নাম চলে যাবে। আল্লাহর নবী বললেন, ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, ওই সময়ে সে খারাপ কাজ করলো, ওই সময় সে ভালো কাজ করলো, ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে এখানে যেটা বুঝলাম আমরা, আমল লাগবে। সারা জীবন আপনি ভালো আমল করলেন, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে খারাপ কাজ করলেন, আপনাকে ওই আমল জান্নাতে নিতে পারবে না। আবার সারা জীবন ভালো কাজ করলেন, মৃত্যুর পূর্বে খারাপ আমল করলেন, আপনাকে ওই আমল জান্নাতে নিতে পারবে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে জান্নাতের কথা বলেছেন, আমরা তাদেরকে জান্নাতি বলে আখ্যায়িত করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সকল সাহাবী জান্নাতি। হুদায়বিয়ার সন্ধিতে যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ রাসূল তাদের সম্পর্কে বলেছেন এরা সবাই জান্নাতি। মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন, এই সমস্ত সাহাবীরা সকলেই জান্নাতি। জাবের ইবনে মুতিম, আব্দুর রহমান বিন আউফ, আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাফর বিন আবু তালিব, আর অন্যান্য সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে আখ্যায়িত করেছেন। তাদেরকে আমরা জান্নাতি বলে ডাকতে পারি, যেহেতু আল্লাহ রাসূল বলছেন। সুতরাং এছাড়া আমরা আর কাউকে জান্নাতি বলতে পারবো না, এটা বলার অধিকার নাই। হাদা হারাম, এটা হচ্ছে হারাম। সুতরাং আজকে যে আলোচনা করলাম, কারা জান্নাতে যাবে না, কারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, যদি এই সমস্ত অভ্যাসগুলি আমাদের ভিতরে থাকে, এই অভ্যাসগুলি ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। আমরা যেন নেক আমল নিয়ে ঈমানদার হয়ে ওই অন্ধকার কবরে যেতে পারি, এবং আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন এই আমাদের আমলের বিনিময়ে জান্নাত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াজুন কারীমুন মালিকুম বাররুফুর রহিম।